ভক্তমণ্ডলী, যদি ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেন গো বাবা, তাহলে কৃষ্ণ কথা গৌর কথা আপনাদেরকে শোনাতে পারব। তবে কি জানেন মা, কৃষ্ণ কৃপা পেতে গেলে প্রথমে আপনাদের আমাকে কৃপা করতে হবে। আপনারা যদি আমাকে কৃপা না করেন বাবা, কৃষ্ণ কৃপা গৌর কৃপা পাওয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। একটা কথা কি জানেন, ভগবান নিজেই বলেছেন, আমা হতে আমার ভক্ত বড়। তাই ভক্তমণ্ডলী, ভগবানের থেকে আপনারা সবাই কিন্তু বড়। তাই প্রথমে অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণব চরণে আমার 100 কোটি দণ্ডবত। পরে যত ভগবদ অনুরাগী ভক্তগণ ও আমার আত্মাশক্তি মায়েরা আপনাদের চরণে আমার এবং আমার সম্প্রদায়ের পক্ষ থেকে 100 সহস্র কোটি প্রণাম। একটু বলি মা, বাংলা 23শে ফাল্গুন 892 বঙ্গাব্দ 1407 শকাব্দ, ইংরাজি 18ই ফেব্রুয়ারি 1486 সাল পশ্চিমবঙ্গের নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন কলির ভগবান পতিত পাবন শ্রী শ্রী গৌর হরি। কি মাস গো মা? ফাল্গুন মাস, ফাল্গুনী পূর্ণিমা তিথি, ফাল্গুনী নক্ষত্রতে দোল পূর্ণিমার দিন। ছোট্ট করে বলি, চৈতন্য মহাপ্রভুটা কে গো মা? পিতা হলেন জগন্নাথ মিশ্র, মাতা হলেন শচীরানী। বিধির খেলাটা দেখুন, চৈতন্য মহাপ্রভুর জন্মের পূর্বে গো বাবা, শচী মায়ের গর্ভে 8টি কন্যা সন্তানের জন্ম হয়েছিল। কিন্তু বিধির খেলাটা দেখুন, জন্মের পরে পরেই, ঠিক জন্মের পরে পরেই ওই কন্যা সন্তানগুলোর মৃত্যু হয়েছিল। শচী মায়ের 9ম সন্তান হলেন বিশ্বরূপ। হরিবোল হরিবোল। যিনি কিনা বলরামের অবতার। আর সর্বকনিষ্ঠ সন্তান অর্থাৎ 10ম সন্তান হলেন বিশ্বম্ভর। যিনি আমাদের নিমাই পণ্ডিত দীক্ষা গ্রহণ করার পর যার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বাবা, ইনি হলেন কৃষ্ণ অবতার। প্রমাণটা কোথায় পাই? রাধে রাধে মা, একটু মনোযোগ দিন।
বাড়িতে যদি চৈতন্য চরিতামৃত থাকে, এই চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের 9 নম্বর শ্লোকে পরিষ্কারভাবে লেখা আছে কি? নন্দসুত বলিজারে বলিজারে ভাগবতে গাই ভাগবতে গাই, সেই কৃষ্ণই অবতীর্ণ আমাদের চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই নন্দ মহারাজের পুত্র হিসেবে শ্রীমদ ভাগবতে যাকে পেয়েছি, সেই কৃষ্ণটা কলিকালে চৈতন্য মহাপ্রভু রূপে জন্মগ্রহণ করেছে। আরো কি বললেন? এই চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডের 4র্থ পরিচ্ছেদের 56 আর 57 নম্বর শ্লোকটা কি বলা হলো গোমা? রাধা কৃষ্ণ এক আত্মা, একই আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি, অনন্যে বিলসে রস আস্বাদন করি, আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, আমার চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই, হইল এক ঠাঁই। চৈতন্য চরিতামৃতের কথা, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের কথা বললেন। রাধা কৃষ্ণ এক আত্মা, বাবা দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ আলাদা কেউ নয়, লীলার প্রয়োজনে একজন হয়েছেন রাধা আর একজন হয়েছেন কৃষ্ণ। অনন্যে বিলসে রস আস্বাদন করি, সেই দুই মানে সেই দাপরের রাধার কৃষ্ণটা এক এবার এক হয়ে এসেছেন কি রূপে? চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। আরো বললেন গোমা, যার অন্ত কৃষ্ণং বহির গৌরং, যার অন্তরে কৃষ্ণ বাইরে গৌর বর্ণ। হরিবল হরিবল। তো চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ অবতার, চৈতন্য চরিতামৃতে পরিষ্কার ভাবে লেখা আছে। আমরা সবাই জানি গো মা, যদি গৌর না হইতো তবে কি হইতো? কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানা তো কে। তোমরা গাও পুন পুন হরি হরিব, শ্রী গৌরাঙ্গের গুণ। গহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। গহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়াম। গহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া ভগবানকে যারা ভালোবাসেন একটা নিয়ম গোমা মেনে চলবে। কি নিয়ম?
নূতন বস্ত্র পরে কি হরিনাম শুনতে যেতে হবে? না গো না বাবা। তাহলে কি নিয়ম? হরিনাম শুনতে গেলে কি কথা বলা যাবে না? কেন বলবেন না? মুখ তো বলার জন্য। তাহলে হ্যাঁ, কীর্তন শুনতে গেলে কি এদিক ওদিক তাকানো যাবে না? কেন চাইবেন না? চোখ তো তাকানোর জন্য। তাহলে নিয়মটা কি? মহাজনের একটা নিয়ম বলে গেলেন, সেটা মানতেই হবে। সে নিয়মটা কি গো মা? সরল করিয়া গাহ কোনো কোনো শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া বলি বাঁকা মনে হবে না ভজ। বাঁকা মনে হবে না ভজ। কি মায়েরা, সবার মন সরল আছে তো নাকি? মন সরল তো? রাধে রাধে। আমার কাছে কিন্তু মন চেক করার মেশিন আছে, একটু চেক করে নেব নাকি? ভগবানকে সবাই ভালোবাসেন তো নাকি? কি মায়েরা ভালোবাসেন তো? আচ্ছা, যারা যারা ভালোবাসেন না একটু উলুধ্বনি করুন দেখি। হরি বল হরি। তাহলে মন চেক হয়ে গেল। আমি কি বললাম? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওমা, ভগবানকে যারা ভালোবাসবেন তারা তো ভুল করে ফেলবেন। আমি কি বললাম? যারা ভগবানকে ভালোবাসেন না উলুধ্বনি দিন। আপনারা দিয়ে দিলেন, তবে এটা আপনাদের ভুল নয়, এটাই আপনাদের সরল। গোবিন্দকে যারা ভালোবাসেন, গোবিন্দ বললেন, তারা তো ভুল করবেই। এটা ভুল নয়, এটা তাদের সরলতা। রাধে রাধে। ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না গো মা। কি কি সইতে পারে না গো মা? ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না। বলে দিয়েছি মা, বলে দিয়েছি। কি? একটা হলো ভক্তের চোখের জল, আর একটা কি গো মা? ভক্তের মনের। কি কারোর মনে অহংকার আছে নাকি? যদি থাকে, অন্তত পক্ষে বেলা 4টে পর্যন্ত সরিয়ে নি, তারপরে আনুন। আমার দেখার দরকার নেই, আমি চলে যাব। সরল করিয়া গাহ কোনো কোনো শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া ওগো এ ভব সাগরে এমন দয়াল দেখি নাহি এক। আমি এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখি ওগো এ ভব সাগরে এমন দয়াল দেখি নাহি এক। আমি এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখি গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া। গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, কেমনে ধরিনু দে। গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, কেমনে ধরিতাম দে। ওগো বাসুরহিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়াছে। আমার বাসুরহিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়াছে।
ওগো বাসুরহিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে আমার বাসুর হিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে বলি বাঁকা মনে হবে না ভজ 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 আগে সরল কর আপন মন বাঁকা মনে হবে না ভজ আগে সরল কর আপন মন বাঁকা মনে হবে না ভজ আগে শুদ্ধ কর আপন মন বাঁকা মনে হবে না ভজ আগে সরল কর আপন মন বাঁকা মনে হবে না ভজ আগে শুদ্ধ কর আপন মন আজ বাঁকা মনে হবে না ভজ হরি 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 বাঁকা মনে হবে না ভজ ভক্তমণ্ডলী, তো বাসুদেব ঘোষ মহাশয়ের পদাঙ্ক অনুসরণ করে পড়ব গোমা, পরে পড়ব, অসুবিধা নেই। ঠান্ডা গরম ভাব তো আজকে তত্ত্বের মধ্য দিয়ে আমরা যে লীলাটি আস্বাদন করব, হরিবল হরিবল, তত্ত্বের মধ্য দিয়ে বাবা। লীলা কম বেশি আপনারা শোনেন সবাই বা শুনেও থাকেন। তো ভক্তমণ্ডলী, অজানা লীলা খুবই কম। তো আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, লীলাটির বিষয়বস্তু হলো রাত্রিবেলা দেখবেন উত্তর আকাশে একখানা নক্ষত্র মিটমিট করে জ্বলে। উত্তর দিক কোন দিকটা গো বাবা? সামনে, তাই তো? হরিবল হরিবল বাবা। তো আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, ওই যে তারা, নক্ষত্র, তারাটার নাম কি গো মা? তারাটার নাম হলো ধ্রুব তারা। তো আজ লীলার বিষয়বস্তু হলো ওই ধ্রুব তারার সৃষ্টি কিভাবে হয়েছিল, কিভাবে ধ্রুব তারাটা ওখানে উত্তর আকাশে বিদ্যমান রইল। রাধে রাধে, তত্ত্বের মধ্য দিয়ে আমরা আস্বাদন করব। তো ছোট্ট করে বলি বাবা, ভক্তি কেউ নিয়ে জন্মায়, আর কারোর বা জন্মে ভক্তি লাভ হয়। যেমন ধরুন আমার বাবার সম্পত্তি আছে, আমি নিয়ে জন্মগ্রহণ করেছি। বাবা মারা যাওয়ার পর ওই সম্পত্তিগুলো আপনা আপনি আমার হয়ে যাবে, কোনো মামলা মোকদ্দমা করতে হবে না, তাই তো? তা হ্যাঁ মা, যার বাবার সম্পত্তি নেই সে সম্পত্তিটা পাবে কি করে? ধরুন আমার বাবার সম্পত্তি নেই, তা আমি পাবো কি করে? শুনে নিন, আগেকার দিনে দেখবেন বাবুর বাড়ি চাকরি করত, দীর্ঘদিন ধরে চাকরি করছে। বাবু একদিন হারাধনকে ডেকে বলল, ওরে হারাধন, আমার বাড়ি তো অনেক দিন আছিস, তুই এক কাজ কর, ওই যে পূব দিকের 2 বিঘে জমিটা আছে, সেই জমিতে তুই বসত বাড়ি করে থাক। কি বাবা দিত না? যার অনেক জমি আছে, যার অনেক জায়গা আছে, তার বাড়ির যদি দাস হওয়া যায়
তার বাড়ির যদি চাকর হওয়া যায়, সে কৃপা করে কিঞ্চিত সম্পত্তি আপনাকে দান করে দিতে পারেন। ঠিক তেমনই মা, যার ভক্তি আছে, হরি বল, যে ভক্তি নিয়ে জন্মেছে, ভক্তিটা তার জন্মকাল থেকে হবে। আর যে ভক্তি নিয়ে জন্মায়নি, সে ভক্তিটা পাবে কি করে? না, যার অনেক ভক্তি আছে, তার চরণের যদি দাস হওয়া যায়, তার চরণ দুটো ধরে যদি বসে থাকা যায়, কৃপা করে তিনি কিঞ্চিত ভক্তি আপনাকে দান করে দেবেন। ওমা, ভক্তি নিয়ে জন্মেছিলেন কে? ভক্তি নিয়ে জন্মেছিলেন প্রহ্লাদ মহারাজ। ভক্তি নিয়ে জন্মেছিলেন অম্বরীশী মহারাজ। ভক্তি নিয়ে জন্মেছিলেন মীরাবাই। ভক্তি নিয়ে জন্মেছিলেন ধ্রুব মহারাজ। ছোট্ট করে বলিবা, এই ধ্রুবটাকে রাধে রাধে একটু লক্ষ্য করবেন মায়েরা। শতরূপাপতি স্বয়ম্ভুব মনুর কনিষ্ঠ পুত্র। শতরূপাটাকে না, ব্রহ্মার মানস পুত্ররা যখন প্রজা সৃষ্টি করতে ব্যর্থ হলেন, তখন প্রজা বৃদ্ধির জন্য স্বয়ং ব্রহ্মদেব নিজের দেহটাকে দুই ভাগে ভাগ করেছিলেন। এক ভাগ পুরুষ, আর এক ভাগ হলো নারী বা শতরূপা। আর স্বয়ম্ভুব মনু কেন বলা হলো? না, স্বয়ম্ভুব মনু বলা হলো এই কারণে, না, স্বয়ং ব্রহ্মার দেহ থেকে উদ্ভূত, ওই জন্যে নাম হয়েছিল স্বয়ম্ভুব মনু। আস্তে মা, একটু আস্তে। তাহলে ধ্রুবটা আর কেউ নয়, ওই শতরূপাপতি স্বয়ম্ভুব মনুর কনিষ্ঠ পুত্র, উত্তানপাদের ছেলে। দুই পুত্র, একটার নাম প্রিয়ব্রত আর ছোটটার নাম উত্তানপাদ। হস্যৌ তয় তয় আকার দন্তন্য। সেই উত্তানপাদের ছেলে হলো ধ্রুব। তো মাগো, ধ্রুব ছোটবেলা থেকে বাবাকে দেখেনি, তাই দিন রাত মায়ের কাছে গিয়ে বলে, মাগো, সবাই যখন পাঠশালায় যায়, তারা যখন তাদের বাবাকে বাবা বাবা বলে ডাকে, আমার বুকের মধ্যেটা যেন কেমন মোচড় দিয়ে ওঠে। মাগো, আমার কি বাবা নেই? সবাই যখন বাবার কোলে চড়ে পাঠশালায় আসে, আমার বুকের মধ্যেটা হু হু করে। আমার মনে হয় ওদের মতো যদি আমিও বাবার কোলে উঠতে পারতাম। ও মা, আমার কি বাবা নেই? শুনে নিন মা, ধ্রুবর মায়ের নাম কি ছিল? রাজা উত্তানপাদের দুই স্ত্রী, একটার নাম সুনীতি আর একটার নাম হলো সুরুচি। ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি। মানেটা কি গো মা? যার নীতি ভালো, যে নীতি মেনে চলে,
তার গর্ভে এমন সন্তানের জন্ম হয়। কিন্তু যার রুচি ভালো, ভগবত চিন্তা, কৃষ্ণ চিন্তা যার মধ্যে নেই, রুচিটা ভালো গো বাবা, যে গীতা ভাগবত পড়ে না, শাস্ত্র কথা শোনে না, নিজে বলে না, বলতেও দেয় না, দিন রাত এগরোল চাউমিন খায়, একাদশী করে না, তার গর্ভে কি বাবা ধ্রুবের জন্ম হবে? ওই জন্য মহাজনেরা বললেন, মা যদি রংবাজ হয়, গর্ভে কিন্তু কুসন্তানের জন্ম হবে। তাহলে মায়েরা, ধ্রুব যে বাবাকে দেখেনি, কেন দেখেনি? ছোট্ট করে বলি, রাজার দুই স্ত্রী, বড়টার নাম সুনীতি, ছোটটার নাম সুরুচি। তা হ্যাঁ মা, স্বাভাবিকভাবে আমাদের বাড়িতে কারা আদর বেশি পায়? যারা বাড়ির ছোট হয়। শুনে নিন, ওই সুরুচির পরামর্শে রাধে রাধে দিন রাত রাজার কানে গিয়ে বলে, রাজা মশাই, আপনার প্রথমা স্ত্রী যদি বাড়িতে থাকে, আমি আর এই সংসারে থাকব না। প্রতিনিয়ত যদি কানের কাছে কেউ কুমন্ত্রণা দেয়, সহ্য করা যায়? তাই রাজা উত্তানপাদ সুরুচির পরামর্শে গোমা ওই সুনীতিকে রাজ্যের এক প্রান্তে, ঠিক গভীর বনের পাশে একটা পাতার কুঠির তৈরি করে সেই কুটিরে নির্বাসনে দেন। তাহলে সন্তানটার জন্ম হলো কি করে? নিয়তির কি পরিহাস দেখুন। একদিন রাজা উত্তানপাদ তার পারিষদদেরকে সঙ্গে করে নিয়ে ওই বনে গিয়েছেন মৃগয়া করতে, হরিণ শিকার করতে। রাধে রাধে যখনই বনের মধ্যে প্রবেশ করেছে, ঠিক অন্ধকার নামবো নামবো ভাব, এমন সময় মুষলধারে বজ্রপাত, হরি বলে মুষলধারে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত, ঝড় বইছে। ঝড় বৃষ্টিতে রাজা দিগ্ভ্রান্ত হয়ে, তার সঙ্গীদের ছুট হয়ে, সঙ্গী সাথীদের থেকে ছেড়ে ছুটতে ছুটতে প্রাণ বাঁচানোর আশায় ওই বনের মধ্যে এদিক ওদিক দৌড়াচ্ছে। কে কোথায় আছো? বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো। ঝড়ের দাপটে রাজার বস্ত্র ছিন্ন ভিন্ন, প্রাণে বাঁচার আশায় রাজা ছুটতে ছুটতে যখনই বনের ঠিক প্রান্তে এসেছে, এসে দেখতে পাচ্ছে একটা পাতার কুটির। গিয়ে কুটিরে সজোরে ধাক্কা মারছে। কে আছো? রক্ষা করো, একেবারের জন্য কুটিরের দরজাটা খোলো। সুনীতি মনে মনে ভাবছে, রাত হয়েছে, এত রাতে পুরুষের কণ্ঠস্বর দরজা খোলা কি ঠিক হবে? আবার ভাবছে, যদি কারোর মনে বাজে অভিসন্ধি থাকে, সে এমন ভাবে চিৎকার করে ডাকবে না, নিশ্চিত বিপদে পড়েছে। তাই মাগো, যখন কুটিরের দরজাটা খুলেছে,
ওই আলো আধারিতে রাজা উত্তানপাতকে দেখে সুনীতি চমকে উঠেছেন। এ কি স্বামী, তুমি, তোমার এই অবস্থা? হায় হায়, ভিতরে এসো। কুটিরের মধ্যে নিয়ে গিয়ে ছিন্ন বসনটা পাল্টে যেটুকু ছিল গো বাবা, একটা থারিতে করে সাজিয়ে উত্তানপাদের সামনে দিয়েছে। স্বামী, তুমি সেবা গ্রহণ করো। উত্তানপাদ মনে মনে ভাবছে, যাকে আমি ঘর থেকে বাইরে বের করে দিয়েছিলাম, যাকে আমি নির্বাসনে পাঠিয়েছিলাম, আজকের সেই আমার জীবন বাঁচানোর জন্য এত কিছু করছে। সুনীতি, তুমি কিছু খাবে না? স্বামী, আমার সেবা হয়ে গেছে, তুমি সেবাটা করে নাও। রাজা সেবা নিলেন গো মা, নিয়ে সেই রাতে আর প্রাসাদে ফিরলেন না, কুটিরে থেকে গেলেন। আর ওই যে কুটিরে থাকার ফলে রাজা আর রানীর যে মিলনটা হলো, ওই মিলনে যে সন্তানটা এলো সেটাই হলো ধ্রুব। তাই এবার গো মা, পরের দিন রাজামশাই চলে গেছে প্রাসাদে। তো যথা সময়ে যখন সন্তানটার জন্ম হলো, সে কি আর বাবার মুখ দেখতে পাবে? তাই বাচ্চাটা বাবাকে দেখল না। 3 বছর 4 বছর হয়ে যখন 5 বছরে পড়েছে, শিখেছে, দেখেছে, তাই মাকে প্রতিনিয়ত বলে, মা, সবার বাবা আছে, আমার কি বাবা নেই? দিন রাত যদি কানের কাছে কেউ বলে, বাবা কই, বাবা কই, বাবা কই, সুনীতি আর থাকতে না পেরে একদিন বলেই দিয়েছে, শোনো খোকা, এই রাজ্যের যিনি রাজা, সেই রাজা উত্তানপাদ হলো তোর পিতা। যখনই শুনেছে, রাজ্যের রাজা আমার বাবা, সঙ্গে সঙ্গে গোমা বিলম্ব না করে বালক বন্ধুদের সঙ্গে করে নিয়েছে, চল বাবার কাছে যাব। সঙ্গে সঙ্গে গোমা বালক বন্ধুদের নিয়ে ছুটতে ছুটতে চলেছে। কোথায়? না ওই রাজ্যের দিকে। পিতা পিতা বলি ধ্রুব ছুটি চলি যায়, পিতা পিতা বলে ধ্রুব ছুটে চলে যায়, পিতা পিতা বলে ধ্রুব ছুটে চলে যায়, পিতা পিতা বলি ধ্রুব ছুটি ছুটি যায়, পিতা পিতা বলে ধ্রুব ছুটে চলে যায়। রাজসভায় বন্ধু সহিত আসিয়া দাঁড়ায়, রাজসভায় বন্ধু সহিত আসিয়া দাঁড়ায়, রাজসভায় বন্ধু সহিত আসিয়া দাঁড়ায়, রাজসভায় বন্ধু সহিত আসিয়া দাঁড়ায়। বলে, কোথা মোর পিতৃদেব, কোথা মোর পিতৃদেব, কোথা মোর পিতৃদেব, কোথা মোর পিতৃদেব। রাজসভায় ধ্রুব বলে, কোথা মোর পিতৃদেব, রাজসভায় ধ্রুব বলে, কোথা মোর পিতৃদেব। বাচ্চা ছেলে বনবাসে থাকে, রাজসভার বৈভব যে কোনোদিন চোখে দেখেনি, সবার মধ্যে ঢুকে সবার কারুকার্য দেখে স্তম্ভিত হয়ে গেছে। এ কি সৌন্দর্য! দেখতে পাচ্ছেন অদূরে রাজামশাই একটা বালককে কোলে করে নিয়ে সিংহাসনে বসে আছে। কাছে যেতে সাহস পাচ্ছে না।
দেখলেন রাজামশাইয়ের কোলে একটা বাচ্চা আছে, শিশু আছে। শিশুটাকে না তার বিমাতা সুরুচির ছেলে উত্তম। রাজা ওই ছোট রানীর ছেলে উত্তমকে কোলে করে নিয়ে সিংহাসনে বসে আছে। হঠাৎ করে কয়েকজন বালককে সবার মধ্যে আসতে দেখে রাজা উত্তানপাদে জিজ্ঞেস করলেন, কি হে বাছা, কি চাই, কি দরকার? ধ্রুব কোনোদিন বাবাকে দেখেনি, এক দৃষ্টে বাবার দিকে তাকিয়ে আছে। অঝরে নয়ন বাড়ি ঝরছে। রাজার থাকতে না পেরে গো মা সিংহাসন থেকে নেমে ধ্রুবর কাছে এসে যখন জিজ্ঞেস করেছে, খোকা তোমার নাম কি? সঙ্গে সঙ্গে ধ্রুব বাবার চরণ দুটো জড়িয়ে ধরে বলেছে, পিতা। পিতা, পিতা, পিতা গো। রাজা চমকে উঠেছেন। এমন বনবাসিনী ছেলে আমাকে বাবা বলেছে, কে কে তুমি? বাবা, আমার মায়ের নাম সুনীতি। যখনই বলেছেন আমার মায়ের নাম সুনীতি, রাজা বুঝতে পেরেছেন এটা আর কেউ নয়, তার বড় রানীর ছেলে। সঙ্গে সঙ্গে ওই যে উত্তমকে কোলে করে নিয়েছিল, উত্তমকে কোল থেকে নামিয়ে দিয়ে ধ্রুবকে কোলে ধরে কোলে তুলে তাকে জাপটে ধরেছে। বাবা ভালো আছিস? তোর মা ভালো আছে তো? তোর মা ভালো আছে তো? বাবার গলাটা জড়িয়ে ধরেছে। ও মা, এই কথাটা অন্দরমহলে রানী সুনীতির হরিবল সুরুচির কানে এক দাসী গিয়ে অন্যরকম ভাবে লাগিয়েছে। রানীমা, কোথাকার একটা ছেলে যার নাম নাকি ধ্রুব, সে রাজার কোলে চড়ে বসেছে, আর রাজামশাই আপনার ছেলে উত্তমকে কোল থেকে নামিয়ে দিয়েছে। কোনো মা যদি শোনেন তার স্বামী অন্য একটা ছেলেকে নিজের ছেলে বলে আদর করছে, আর নিজের বাচ্চাকে কোল থেকে নিচে নামিয়ে রেখেছে, হ্যাঁ বাবা, মা তার ঠিক থাকে? যখনই এই খবরটা শুনেছে, ওই রানী সুরুচি শিকার ধরা বাঘিনীর মতো ছুটতে ছুটতে রাজসভায় প্রবেশ করে, রাধে রাধে মায়েরা, ওই রাজসভার মধ্যে প্রবেশ করে রাজা উত্তানপাদের কোল থেকে টেনে হিচড়ে ধ্রুবকে নামিয়ে মাটিতে ফেলে দিল। শোন ধ্রুব, যদি মায়ের কোলে উঠতে চাস তবে বনে গিয়ে হরির সাধনা কর, আর হরির সাধনা করলে তপস্যায় তুষ্ট হয়ে যদি হরি তোকে বর দেয়, সেই দিন তুই আমার গর্ভে জন্ম নিবি। আর আমার গর্ভে জন্ম নিলে রাজা
উত্তানপাদ হবে তোর বাবা, সেই দিন তুই রাজাকে বাবা বলে ডাকবি। বের হয়ে যা, দূর হ। যখনই তাকে বের হ দূর হ বলে তাড়িয়ে দিয়েছে, ক্ষোভে দুঃখে, কত আশা করে গিয়েছিল বাবার কোলে উঠব, আর বালক বন্ধুদের সঙ্গে ফেরেনি। লজ্জায় মাথাটা নিচু করে রাজ্য থেকে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলেছে, মা গো, মা। সুনীতি বলেছে, বাছা কি হয়েছে? মা গো, বাবা আমার কোলে করে নিয়ে নামিয়ে দিল কেন? কোনো প্রতিবাদ তো করলো না। বাবা কোলে করে নিয়ে নামিয়ে দিল কেন? ধ্রুবর মা সুনীতি বলেছে, শোনো বাবা, এ জগতে যারা বাবা হয় তারা নামিয়েই দেয়। আপনাদের এলাকায় এমন কোনো বাবা আছে যে সন্তানকে সব সময় কোলে করে নিয়ে থাকতে পারে? ক্ষণকালে রেখে এরা নামিয়েই দেয়, আর নামিয়ে দিচ্ছে বলে এত জনসংখ্যা বাড়ছে। নিম্নগামী হইলে হয় ধারা, আর নিম্নগামী না হয়ে যদি ঊর্ধ্বগামী হয়ে গোবিন্দের চরণের দিকে নিয়ে যায় তবেই হয় রাধা। এরা ঊর্ধ্বগামী করতে জানে না, নিম্নগামী করে। আচ্ছা মা, এমন কোনো বাবা নেই যার কোলে উঠলে আমাকে আর নামতে হবে না? বাচ্চা ছেলে দেখো। ধ্রুবর মা বলছে, শোন খোকা, একটা বাবা আছে, তার কোলে যদি একবার উঠতে পারিস, সারা পৃথিবীর ক্ষমতা নেই তোকে সেই কোল থেকে নামায়। বাবা, বাবার কোলে আমি উঠবো মা। তুমি সেই বাবার সন্ধান দাও যে বাবার কোলে উঠলে আমাকে আর কেউ নামিয়ে দেবে না। ধ্রুবর মা বললেন, শোন খোকা, সেই বাবাকে এই সংসারে পাওয়া যাবে না। সেই বাবাকে পেতে গেলে ঘর ছেড়ে বনে যেতে হবে। ঘর ছেড়ে বনে যেতে হবে। বনে গিয়ে তুই হরির সাধনা কর। পদ্ম পলাশ লোচন হরির সাধনা যদি তুই করতে পারিস, আর তোর তপস্যায় তুষ্ট হয়ে যদি হরি এসে তোকে একবার কোলে তুলে নেয়, পৃথিবীর আর কারোর ক্ষমতা নেই তোকে সেই কোল থেকে নামিয়ে দেবে। ছোট্ট ছেলে গোমা হরিকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। হরির কোলে উঠব। তাই একদিন গভীর রাতে মা ঘুমাচ্ছেন, নিদ্রায় গেছেন। কি করেছে জানেন? মায়ের চরণ যুগল দুটো জড়িয়ে ধরে বলেছে, মা গো, আমি আজকে জনমের মতো গৃহত্যাগ করে বনে চললাম। বনে তো অনেক বাঘ ভাল্লুক থাকে, বিষাক্ত সাপ থাকে। সেই সাপের ছোবলে যদি আমার মৃত্যু
মৃত্যু হয়, সেই বাঘ যদি আমাকে খেয়ে ফেলুক, তুমি আমাকে আশীর্বাদ করো মা। যদি আবার মানুষ রূপে জন্মায়, তোমার মতো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়, যেন অভক্ত মায়ের গর্ভে আমার জন্ম না হয়। বিদায় দাও মা, আমি চলে যাই। আমি চলে যাই। হরি বল, হরি বল। আমি চলে যাই। আমি চলে যাই। মাগো, আমি চলে যাই। 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 ও মা জননী, জনম ভূমি, দাও গো বিদায়। ও মা জননী, আমায় জনম ভূমি, দাও গো বিদায়। ও মা জননী, জনম ভূমি, দাও গো বিদায়। ও জননী, আমায় জনম ভূমি, দাও গো বিদায়। আমি চলে যাই। 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 জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। জননী জন্মভূমিশ্চ জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি।